আপনারা তাহলে হাদিস আমি শেষ করছি যে রাসূল বলছেন যে আমার পরে যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে যখন নবী চলে যাবে, এই রাষ্ট্র ব্যবস্থা নবুয়ত চলে যাবে, এই রাষ্ট্র ব্যবস্থা ছিল যেটা আজকে আপনার মদিনা ইসলাম, এটি হচ্ছে মদিনার ইসলাম। রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মাধ্যমে যদি চলে যায় আমাদের মতো, তখন কোম্পানিয়ানদের কষ্ট যাবে, তাহলে আপনি যে চলে যান আমাদেরকে কি নির্দেশ দান করছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে কি এর আগে বলেছেন যে সাতাকুনু খুলাফাউ ওয়া তাকসুরুন, যে খলিফা আসবে নাম মৌসুম, তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ হচ্ছে আনুগত্য দেওয়া একজন খলিফার পর আরেকজন। আজকে সেই আনুগত্য নেই, আজকে নেই সেই আনুগত্য নেই, আজকে খলিফা নেই। এই না থাকার কারণে আমরা সবাই আর আমরা যদি এই খলিফা প্রত্যাবর্তনের রাজনীতি না করি, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাবর্তনের রাজনীতি না করি, তাহলে কাল কিয়ামতের দিন আপনি যে মুসলমান, আপনি আলিম হন আর ফকিহ হন আর হাফিজ হন যে আপনি একজন মুসলমান, সেটি কোনো অবস্থাতেই প্রমাণ করতে পারবেন। তাহলে কি করতে হবে? এই খিলাফা পুনঃপ্রতিষ্ঠার রাজনীতি আসবে ইমিডিয়েটলি। আপনি হন আর না হন, জড়িত হন আর না হন, এই খিলাফা আসবে। কারণ ফাইনাল মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল